হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাইশাস মিনি ব্লগ। কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদের সাথে চাইনিজ স্টাইলের মিটবল রেসিপি শেয়ার করব। শুরুতেই আমি কড়াইতে রসুনের কুচি নিয়ে তেলের সাথে একটু ভেজে নেব। রসুনের কুচিটা ভাজতে ভাজতে যখন সুন্দর একটা স্মেল আসবে, তখন আমি আস্ত একটু বড় করে কাটা পেঁয়াজ কুচিগুলোকে দিয়ে দিব। পেঁয়াজগুলোকে আমি কিউব করে কেটে নিয়েছি। পেঁয়াজটাকে একটু ভাজা হয়ে গেলে আমি এখানে একটু আদা বাটা দিয়ে দিব। আদা বাটাটা সুন্দর করে পেঁয়াজ আর রসুন তেলের সাথে ভালো করে নেড়েচেড়ে ভেজে নিব। যখন কিনা এগুলো মোটামুটি একটু ভাজা হয়ে যাবে, আমি ক্যাপসিকাম দিয়ে দিব। ক্যাপসিকামগুলোকেও আমি খুব বেশি ভাজবো না, হালকা করে জাস্ট একটু সতে করে নিব। আর চাইনিজ মানেই তো একটু হাই হিটে করতে হবে। আমি এর মধ্যে পরিমাণ মতো ঝাল দিয়ে দিব। যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন সেরকমটা ঝাল দিয়ে দিবেন। এর মধ্যে আমি টমেটো কেচাপ, চিলি সস, লেবু আর পরিমাণ মতো ডার্ক সয়া সসটা দিয়ে দিব। ডার্ক সয়া সসটাতে যেহেতু লবণ বেশি থাকে, লবণের পরিমাণটা খেয়াল করতে হবে। আমি এখানে সসগুলো আগে না মিশিয়ে ডিরেক্টলি কড়াইতেই দিয়ে দিয়েছিলাম, তাড়াতাড়ি করে রান্না করার জন্য, ঝটপট রেসিপি যেহেতু। তারপরে আমি সসগুলোকে ভালো করে মিশিয়ে নিব। আমি মিটবলগুলোকে আগেই ভেজে রেখেছিলাম। সেই ভাজা মিটবলগুলোকে আমি পেঁয়াজ আর ক্যাপসিকামের সাথে ভালো করে মিশিয়ে নিব। মিটবলগুলো যেহেতু আমি আগেই ভেজে রেখেছিলাম, এগুলো 70% কুকড হয়েই ছিল। এখন জাস্ট ভালো করে সবজিগুলোর সাথে মিটবলগুলো নেড়েচেড়ে মিশিয়ে আমি এখানে অল্প করে পানি ব্যবহার করব, যেন সসগুলো ভালো করে মিটবলের গায়ে লেগে যায়। এই মিটবল রান্নাটা ভীষণ মজা হয়, পোলাও কিংবা ফ্রাইড রাইসের সাথে খেতে ভীষণ ভালো লাগে। আমি এখানে অল্প করে পানি দেওয়ার পরে সামান্য লবণ আর 1 চা চামচ চিনি ব্যবহার করব, এবং সাথে আমি আগে থেকে কর্নফ্লাওয়ার পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে রাখা বা গোলানো কর্নফ্লাওয়ারের লিকুইডটা আমি এখানে ঢেলে দিব। তারপরে আবার ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। এবারে মিটবলস আর সবজিগুলোকে আমি 5 মিনিট আর একটু রান্না করে নিব হাই হিটে। তারপরে একটা সার্ভিং ডিশে নামিয়ে নিব। ওয়ালা, হয়ে গেল আমার চিলি মিটবলস বা চাইনিজ মিটবল। আপনারা এটা ট্রাই করতে পারেন পোলাও কিংবা ফ্রাইড রাইসের সাথে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।